দর্শক, ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে মসুরির কিছু রোগ নিয়ে আলোচনা করব। যে ফসল বোনার 30 থেকে 35 দিন বা 25 দিন পরে দেখবেন যে মসুরিগুলো লাল হয়ে মসুরিটা মারা যাচ্ছে। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে অনেক মসুরি মারা যাচ্ছে। এটা ম্যাক্সিমাম জমিতেই এই মসুরির ক্ষেত্রে এই সমস্যাটা সৃষ্টি হয়। এই জন্য অনেক চাষি বর্তমানে বাংলাদেশে অনেক চাষি আছে যে এই চাষাবাদ, মসুরির চাষাবাদ বলতে গেলে ছেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আপনাদের পারফেক্ট একটা ধারণা দিব যে কেন এই সমস্যাটা সৃষ্টি হয়, এর সমাধানের উপায় কি। স্বাভাবিকভাবে যখন আমরা বীজটা বপন করি তখন অবশ্যই এই জমিতে এই প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম অটোস্টিন বা ব্যাবিস্টিন দিয়ে আমরা এই বীজটাকে শোধন করে অবশ্যই নেওয়া উচিত। যদি আপনি এটা শোধন করেন, অনেক সময় দেখা যাচ্ছে এর পরেও এই সমস্যাটা সৃষ্টি হয়। তো অবশ্যই মাথায় রাখবেন যে যেই জমিতে এই সমস্যাটা সৃষ্টি হয়, এই যে ঢলে পড়া রোগটা, ওই জমিতে এর আগের বছর যে কি ফসল ছিল, যদি এই একই জমিতে মসুরি থেকে থাকে অবশ্যই আপনি অনুখাদ্যটা দিয়ে দিবেন, জীবাণুনাশক একটা অণুজীব খাদ্য দিবেন। এরপর বর্তমানে এটা যেহেতু রবি মৌসুম, অত্যন্ত পরিমাণ শীত, ডিসেম্বর এবং কি জানুয়ারি অত্যন্ত পরিমাণ শীত। এখানে আপনি দেখবেন যে এই শীতের যে বৈরী আবহাওয়া, কুয়াশা, যার ফলে এই গাছটা আমার সহজেই নষ্ট হয়ে যায় বা ঢলে পড়ে। এজন্য আমরা প্রতি 10 লিটার পানিতে নইন অথবা অটোস্টিন প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম করে আমরা স্প্রে করে দিব। অবশ্যই 7 থেকে 10 দিন পর পর 3 বার আমরা স্প্রে করব। দেখা যাবে যে মোটামুটি আপনার ঠিক হয়ে যাবে। তো এর সাথে আপনি অবশ্যই পটাশের সারটা একটু বেশি পরিমাণ দেবেন। যেমন স্প্রেও করে দিতে পারেন, যেমন কুইক পটাশ বা ফাস্ট পটাশ, এরা স্প্রে করে দিতে পারেন। তো দর্শক, তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।